নমস্কার, আমি কঙ্কনা। আজ আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো পাঁচ মিশালি একটি সবজি রেসিপি। চলুন রেসিপিটা বানাতে কি কি লাগছে আপনাদের বলি। লাগছে একটা বড় সাইজের আলু, একটা টমেটো, কিছুটা ফুলকপি, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু কিশমিশ নিয়েছি। আপনারা এতে কিশমিশটা নাও দিতে পারেন। আমার কিশমিশটা এতে ভালো লাগে বলে কিশমিশটা আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর লাগছে কুমড়ো, বরবটি কড়াই, ক্যাপসিকাম, গাজর। এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি। সাদা তেলের বদলে আপনারা সর্ষে তেল ইউজ করতে পারেন। এখানে 4 চামচের মতো সাদা তেল রয়েছে। আর লাগছে জিরে গুঁড়ো, কিছুটা মিচড়ি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আপনারা মিচড়ির বদলে চিনি নিতে পারেন। আমি ঘরে খুব একটা চিনি ইউজ করি না বলে মিচড়িটাই ইউজ করি বলে মিচড়িটাই দিই সবজিতে। আপনারা অবশ্যই চিনি ইউজ করতে পারেন। আর লাগছে এখানে গরম মশলা আর ঘি। চলুন রান্নাটা শুরু করি। এটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেলটা দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে এলে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিটাকে এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এই যে দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, মিচড়িটা। এবার অল্প একটু জল দেবো। জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি 1 গ্লাস জল দেবো, কারণ এটাকে আমি প্রেসার কুকারে সিটি দেবো। 1 গ্লাসই জল দেবেন, এতে বেশি জল লাগবে না, কারণ আমি প্রেসার কুকারে সিটি দেবো। সবজিগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দেবো। 3টে প্রেসার কুকারে সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা একটু রেস্টে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর প্রেসার কুকারটা খুলবো। প্রেসার কুকারটা আমি খুলেছি, দেখুন কত সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কড়াই সবজিটা ঢেলে নিয়েছি। এবার এই সবজি মশলাটা দেবো। আপনারা যে কোনো কোম্পানির সবজি মশলা দিতে পারেন। এই সবজি মশলা আমি 1 চামচ দেবো। সবজি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে গরম মশলা আর ঘিটা দিয়ে দেবো। সবজি মশলা, ঘি আর গরম মশলা দিয়ে একটু ঝোলটাকে নেড়ে নেব। তরকারি একটু মাখা মাখা হবে। ঝোলটা আমার গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামাবো। আমি যেভাবে বলছি এইভাবে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে এইভাবে তরকারিটা একবার বানিয়ে দেখবেন। এই নিরামিষ দিনে এই একটা সবজি দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে নামিয়ে নিই। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে একবার নিরামিষ দিনে সবজিটা বানিয়ে টেস্ট করে দেখতে পারেন। যেমন তাড়াতাড়ি হয়েও যায় আর স্বাদও হয় এর অপূর্ব। এটা দিয়ে আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।